আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বোরহানি রেসিপি। ঘরোয়া মশলায় কিভাবে আপনারা সেরা স্বাদের রেস্টুরেন্টের মতো বোরহানিটা বানাতে পারবেন বাড়িতে, সেই রেসিপিটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো মাপ নেই। নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা বা আপনার গোটা সরিষাটাও নিতে পারেন, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, চায়ের কাপে মেপে হাফ কাপের মতো পানি। এখন এই উপকরণগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এদিকে একটা বাটিতে আমি 2 কাপ টক দই নিয়ে নিয়েছি। এটা অ্যারাউন্ড হাফ কেজির মতো হবে। টক দইটাকে আমি ভালোভাবে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, বা আপনাদের টেস্ট অনুযায়ী সামান্য কিছুটা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। তবে 2 কাপ টক দইয়ের জন্য 2 টেবিল চামচ চিনিটাই পারফেক্ট। চিনিটা দইয়ের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, সেটার মধ্যে দিয়ে দিব ছাঁকনি দিয়ে ছেঁকে। একটা ছাঁকনির সাহায্যে আমি উপকরণগুলোকে একটু ছেঁকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করার পরেও কিছু এক্সট্রা অংশ রয়ে যায়। তারপরে অবশ্যই চেষ্টা করবেন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার। তারপর আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে দইয়ের সাথে মশলার মিশ্রণটাকে মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের বোরহানি এখনো রেডি হয়নি, আমাদের আর 2টা মশলা দেওয়া বাকি রয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো এবার উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। তো দেখলেন তো ফ্রেন্ডস, কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল আমাদের মজাদার বোরহানির রেসিপি। এই ঈদে গরমে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আমি দিয়ে দিচ্ছি আরও হাফ গ্লাস পানি। আমাদের বোরহানির ঘনত্বটা অনেক বেশি হয়ে গিয়েছে, তা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এর ঘনত্ব বাড়িয়ে বা কমিয়েও অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি একটা গ্লাসে সার্ভ করছি বোরহানিটা। দেখুন এর ঘনত্বটা কীরকম। আসলে কোনো জিনিস বাসায় তৈরি করার মজাটাই অন্যরকম এবং এর টেস্টটাও ডিফারেন্ট। রেস্টুরেন্টে বা বাইরে তো আমরা কিনে খাইতে পারি সবাই, কিন্তু সেটার গুণগত মান বা স্বাস্থ্যগত দিকটা অত ভালো হয় না। তো সত্যি কথা বলতে ফ্রেন্ডস, বোরহানিটা অসম্ভব মজাদার ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।